রাইতেবেলা ঘুমাই না বয়ের ঠেলায়, যদি তোর লয়া যায় আমি রাইতেবেলা জাগনাই খাই। জেলখানা নিয়ে গেছে না আর বাইরে হলে আসবে। এরা কেউ বিশ্বাস করতে যেন সবাই ভাবে মজা করি সবার সাথে, কিন্তু এটাই সত্যি কথা। সুমাইয়া তার বাচ্চার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। সুমাইয়ার বিশ্বাস তার স্বামী একদিন জেল থেকে ফিরবেন, ফিরে এসে তাকে ঠিকই খুঁজে বের করবেন। সেই অটুট বিশ্বাস আর বুক ভরা আশা নিয়েই খামার বাড়ির ফুটপাতে দিন গুনছেন তিনি। তো রাইতেবেলা ঘুমাই না বয়ের ঠেলায়, যদি তোর লয়া যায় আমি রাইতেবেলা জাগনাই খাই। জেলখানা নিয়ে গেছে না আর বাইরে হলে আসবে। তখন আমাকে একটা বাসায় থাকতাম বস্তিতে। আমার বাচ্চা, আমি 12 বছর বয়সে প্রেম করে বিয়ে করছি। আমার জামাই পুলিশে ধরে লওয়া যাওয়ার কারণে আমি আপনার রাস্তায় খাই। আর জামাই যাই না পাইবো কিনা না পাইবো, আমি এখন ওই রাস্তায় থাকি। লেগে আমার স্বামীরও ধরে লেগেছে কোথায়, বলছে না তোর ধরো নেশে আছে, তুইও খাস বেচো, এগুলা বললে নিয়ে গেছে আমার স্বামীরে। নিজের বর্তমান অবস্থার জন্য কেবল নিজের কপালকেই দোষ দিচ্ছেন এই নারী। শহরের হাজারো বাতির নিচে সুমাইয়ার মতো কত শত গল্প হারিয়ে যায়। ক্ষমতার দাপট আর আইনি মারপ্যাচে পিষ্ট হওয়া এই জীবনগুলো কি কোনো দিন ফিরে পাবে তাদের হারানো সুখ, নাকি ফুটপাতের এই ধুলোবালিই হবে তাদের শেষ ঠিকানা? সুমাইয়াদের জন্য কি আমাদের সমাজের কিছু করার নেই? এখন তো কেউ টাকা দিব না, এত টাকা রুম ভাড়া দিয়ে বাচ্চার খরচ মাসে চালাতে অনেক কষ্ট হয়ে যায়। দোষী করবেন এটা? এটা আমি কি করবো, আমার নিজের কপালে যদি এটা লেখা আছে এর লেগে এই অবস্থা। এরা কেউ বিশ্বাস করতে যেন সবাই ভাবে মজা করি সবার সাথে, কিন্তু এটাই সত্যি কথা। না, সন্তান ছাড়া কি মা বাঁচতে পারে জীবনে? কোন বাপি তো এখন খেয়াল রাখে না, কোন বাপি কি খেয়াল রাখবে? 24 আওয়ার্স বাংলা, ঢাকা।